নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ডেমি শাক বা তিতা শাক ভাপা করব। এই রেসিপিটা দারুণ লাগে, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এবার তিতা শাকটা আমি নিয়ে নেব। সব শাক আমার নেওয়া হয়ে গেছে, আমি এই পরিমাণ শাক দিয়েই করব। এবার নিয়ে নিলাম আমি খানিকটা জিরে বাটা, কিছুটা লঙ্কা বাটা, এবার নিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার নিয়ে নিয়েছি দুটো রসুন কোয়া, পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করব, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তেল ব্যবহার করবেন, তবে সর্ষের তেলটাই খুব ভালো হয়। আমি এখানে পরিমাণ মতো কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সবগুলো উপাদান খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমার সবগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি মাখানোর সময় কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, তাই আমি এখানে কম পরিমাণ সর্ষের তেল দেব। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করারই চেষ্টা করবেন, খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি অল্প একটু জিরে। জিরেটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। জিরেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সে আগে থেকে মাখানো শাকটা আমি দিয়ে দেব। খুব সুন্দর করে এবার আমি তেলের সঙ্গে শাকটা মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা তুলব, ঢাকনাটা তুলে দেখব যে কেমন হয়েছে। আমি এক্সট্রা আর কোনো জল দেব না, ঢাকনাটা দিয়েছিলাম তাতে অনেকটা জল গলেছে শাক থেকে, সেই জল দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আমি আবার একটু ঢেকে দিলাম, আর একটু ঢাকার প্রয়োজন আছে তাই। ঢাকনাটা তুলে আবার দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, অনেকটাই প্রায় হয়ে এসছে। আমার শাকটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, শাকটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে যাতে না লেগে যায় সেই জন্য আমি খুব সুন্দর করে আর একবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমার শাকটা রান্না কমপ্লিট। এবার আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে, আর আপনাদেরও জানাবো। শাকটা আমি মেখে নিয়েছি ভাতে, ভাতটা পুরো সবুজ হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগলো খেতে। আপনারাও এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে। সবাই আপনারা খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আমি আরেকটু খেয়ে নিচ্ছি। দেখুন আমার ভাতটার কালারটা একটু দেখুন, পুরো সবুজ মনে হচ্ছে কালারটা, খুবই সুন্দর হয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে।